হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের ইলিশ মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে এই গরমে। এই দেখুন, এর জন্য কটা শুকনো লঙ্কা, কটা জিরে আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি শিলনোড়ায়। এগুলো সব বেটে নেব। এই মাছটা খুব পাতলা পাতলা ঝোল হবে, এই যে বেগুন দিয়ে আলু দিয়ে খেতে খুব ভালো হবে। এই গরমে তো বেশি ঝোল ঝাল তেল মশলা ভালো লাগে না, তাই চলুন মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিই। হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলো। এবার হালকা করে ভেজে নেব। ভাজাটা হবে খুব হালকা, এপিট ওপিট করে একটু ভেজে তুলে নেব। ইলিশ মাছ সবাই জানে যে বেশি ভাজতে নেই, না কাঁচাও দেওয়া যায়, কিন্তু একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো পাচ্ছি না, সবে দিলাম। এই দেখুন মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সব মাছ এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে যাচ্ছে। মাছগুলো তুলে নিলাম, আবার ওই তেলে বাদবাকি মাছগুলো দিয়ে দিলাম। তেলে বাদবাকি মাছগুলো দিয়ে আবার ভালো করে এপিট ওপিট নেড়ে, শুধু এপিট ওপিট দিয়ে এই দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার হচ্ছে এই দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি। এবার ওই তেলেই বেগুনগুলো ছেড়ে একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলো খুব যে বেশি ভাজবো তা নয়, কারণ বেগুনটা তো আবার ঝোলের মধ্যে একটু সেদ্ধ হবে। বেশি ভাজা হয়ে গেলে, বেশি সেদ্ধ হয়ে গেলে ঝোলের মধ্যে সব বেগুন গলে যাবে। ওই জন্য হালকা করে ভেজে নিয়েছি, যাতে বেগুনগুলো হাফ সেদ্ধ হয়। এই দেখুন, এবার ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুটাকে কষাবো। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, করে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার ওর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটা ঢেলে দেবা। এবার একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে গুলিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে কী হয়, কালারটা খুব সুন্দর আসে, মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এবার এই মশলাটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে আলু দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা খুব সোজা রান্না, এমনি ইলিশ মাছ খুব সোজা রান্না। ইলিশ মাছের সেরকম কোনো ঝাপা লাগে না। এই দেখুন কষা হয়ে গেছে মশলাটার কালারটা দেখুন। এবার জল ঢেলে দিলাম। জল দিয়ে ভালো করে একটু ঝোলটা ফুটে আসলে মাছগুলো এক এক করে সব ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার মাছগুলো সব এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে কিছুটা, আর কিছুটা একটু মাছটা দিয়ে ফুটাবো। এবার ফুটে এসে এবার বেগুনগুলো ওপর দিয়ে ঢেলে দেবো। বেগুনগুলো ওপর দিয়ে ঢেলে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য ঝোলটা চাপা দিয়ে একটু রেখে দেবো। দেখুন 5 মিনিটের জন্য চাপা। এই দেখুন আমার মাছ রান্না কমপ্লিট। আপনারা মাঝে একটু লবণটা চেক করে নেবেন, লবণটা কেমন হয়েছে সেটা একটু চেক করে নেবেন। আজকের মতন এইটুকু। আমার রান্না ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতন থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।